ওকে, গতকালকে একটা কার্টুন দেখাইছিলাম, যে কার্টুনটা আসলে কার্টুনের একটা ফেস টাইপের দেখাইছিলাম যে ওটা কিভাবে করতে হয়। এর জন্য দেখেন, এই যে দেখেন, আমি একটা মার্কেটুল দিয়ে একটা জাস্ট একটা আমি সিলেকশন করে নিয়ে জাস্ট একটা আহ, নতুন করে একটা লেয়ার নেবেন। প্রতিটা আমি বলছি যে প্রতিটা কালার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনারা নতুন করে একটা করে লেয়ার নেবেন। লেয়ার কেন নেবেন, লেয়ার নেয়ার কারণটা আজকে আমি দেখাবো যে কেন লেয়ারটা নিতে হয়। তো লেয়ারটা নেয়ার পর আমি এইখানে একটা কালার অ্যাপ্লাই করব। না, আপনি এইভাবেই নিবেন, ডিফল্ট ভাবে এইভাবে আমি যেভাবে দেখাইতেছি এইভাবে নিবেন, আপনাদের এই ক্ষেত্রে ইজি হবে। কারণ কোনোভাবে জটিল কোনো কাজে যাবেন না, এর ফলে হবে কি, জটিল ভাবে যত জটিলে যাবেন দেখবেন যে আপনার কাজের গতিটা কমে যাবে যত ইজিতে করা যায়। আর আপনাদের যেহেতু খুব শর্ট টাইমে আপনাদের কোর্সটা কমপ্লিট হবে, এই জন্য চিন্তা ভাবনা করবেন যে যত ইজি শেখা যায়, কারণ জটিল বিষয়গুলো শিখতে গেলে আপনাদের প্রবলেম। মেইনলি আপনাদের যেমন হচ্ছে 14টা ক্লাসে ফটোশপ প্লাস হচ্ছে ডিজাইনটা কমপ্লিট করা লাগবে। এই জন্য আসলে জটিল বিষয়গুলো আমিও চাইবো না আপনাদের দেখাইতে, আপনারা চাইবেন না বেশি জটিল ভাবে শিখতে। এর ফলে দেখা যাবে যে আপনাদেরও দেখা যাচ্ছে এলোমেলো হয়ে যাইতে পারে। ওকে, আচ্ছা, এখন দেখেন এখানে যদি আমি আহ, আর কিছু দিই, আপনারা একটু জাস্ট ফলো করেন, আমি পরে এই জিনিসটা বোঝায় দিব। আর প্রতিটা ক্ষেত্রে নতুন করে লেয়ার নেবেন। প্রতিটা কালার অ্যাপ্লাইয়ের পর সিলেকশন টুল করার পর প্রতিটার ক্ষেত্রে নতুন লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করবেন। ওকে ভাইয়া, যাদের প্রয়োজন নেই তারা একটু যদি মিউট করে রাখেন, প্রশ্ন করার সময় প্রশ্ন করবেন, প্রবলেম নাই, মিউট করে রাখলে একটু নয়েজটা কম হয়। ওকে, কালকের টোটাল বিষয়টা ছিল এই দুইটা ডিজাইন নিয়ে। ওকে, এখন বিষয়টা দেখেন, কালকে অনেকেই দেখছি যে আহ, এই বিষয়টা নিয়ে কি করছে, এই কানের যে অংশটা এইটা হচ্ছে এইরকম ছিল, বেশিরভাগের ছিল এই উপরের দিকে, উপরের স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? ওকে, আমি একটু ট্রাই করি, দাঁড়ান। এখন একটু দেখবেন, আসছে? আমার স্ক্রিন দেখা যায়? আর প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে তাহলে বলেন, প্রবলেম না থাকলে বলার দরকার নেই। ওকে, তার মানে হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন। ওকে, দেখেন কালকে মেইনলি বেশিরভাগের প্রবলেম ছিল যে এইটা কেন হয়, যে এইটা কেন আমারটা নিচে গেল, বা আপনাদেরটা কেন হচ্ছে এই যে উপরে আসলো, এমন কেন, এই নিচে যায় না কেন? তো নিচে যাওয়ার কারণটা হচ্ছে এই যে লেয়ারটা দেখেন, লেয়ারটা হচ্ছে আমার এই ফেসের যে লেয়ারটা, ফেসের লেয়ার কিন্তু এইটা, কিন্তু আমার এই কানের যে লেয়ারটা, এটা দেখেন, এটা হচ্ছে আমার একদম উপরেরটা। এই কারণে আমার উপরে থাকার কারণে ওই জিনিসটা কিন্তু উপরেই দেখা যাবে, নিচে দেখা যাবে না। আমরা যদি কোনো কিছুকে যদি কোনো একটা কোনো জিনিসকে যদি ওর উপরে যদি কোনো একটা কাপড় বা কিছুতে ঢেকে দিই, তাহলে কি ওই জিনিসটা দেখা যাবে? এটাও ঠিক একই অবস্থা। আমরা যদি একটা শেপের উপর আরেকটা শেপ নিই, তাহলে কিন্তু ওই উপরের শেপটাই আগে দেখা যাবে। এই কারণে করবেন কি, যে শেপটা আপনার নিচে দেওয়ার প্রয়োজন ওই শেপের নিচে দিয়ে আপনি লেয়ার অর্গানাইজটা ঠিক রাখবেন। আর লেয়ার অর্গানাইজ ঠিক না রাখলে কিন্তু আপনার ডিজাইনের কিন্তু অনেক কিছু ভুল হয়ে যাইতে পারে। তো এই জন্য এই লেয়ারের বিষয়গুলো খুব সবসময় মাথায় রাখবেন যে আমার কোন লেয়ারটা কোথায় রাখতে হবে, বা কোনটা উপরে দিব কোনটা নিচে দিব। যেমন আমি যদি এই যে সাদা অংশটা চোখের, আমি যদি এইটাকে উপরে দিই, তাহলে কি এটা কি আমার এই নিচের সাদা কালো যে চোখের এই যে যেই অংশটা, এটা কি আমার নিচে রাখার কি কোনো মানে আছে? এটা কিন্তু কোনো মানে নেই, কারণ হচ্ছে কি এটা আমার বোঝা যাবে না। কিন্তু
আমি যদি সরি আমি যদি হচ্ছে এটাকে নিচে নিয়ে আসি, দেখেন নিচে নিয়ে আসি আর কালো অংশটা উপরে থাকে, তাহলে কিন্তু এটা টোটালি কিন্তু বোঝা যাবে। আচ্ছা আপনারা একটু কালকে মেবি আগে আমি কি লেয়ারের শর্টকাট কি বলছিলাম, কি করে উপরে নিচে উঠানো লাগে, কে একজন যদি বলতেন কালকে যে ক্লাস করছেন, আমি কি লেয়ারের শর্টকাট কি বলছিলাম উপরে এবং নিচে নেওয়ার জন্য? আচ্ছা যদি না বলে থাকি তাহলে দেখেন আমি যদি এই যে যে অংশটা কানের যে লেয়ার ইয়া শেপটা, এটাকে যদি একদম উপরে নিতে চাই, একদম উপরে নিতে চাই, তো সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল শিফট আপনার থার্ড ব্র্যাকেটে যেটা ক্লোজিং থার্ড ব্র্যাকেটটা যদি ক্লিক করেন তাহলে দেখেন এটা একদম উপরে উঠে যাবে। আবার একইভাবে আপনি যদি একদম নিচে নিতে চান এই শেপটাকে, যে শেপটাকে নিচে নিতে চাবেন সেই শেপটাকে যদি সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট যেটা আছে ওটা যদি ক্লিক করেন তাহলে দেখেন একবারে নিচে গেছে। নিচে যাওয়ার কারণে দেখা যাচ্ছে না কেন? এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, আমরা যদি ব্যাকগ্রাউন্ডের উপরে তুলে দিই তাহলে দেখেন এটা দেখা যাচ্ছে। আচ্ছা আমি আরেক ভাবে দেখাই। আর এখন যদি আমরা আবার একটা একটা লেয়ারের উপরে নিতে চাই সেক্ষেত্রে কি করব, কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট, এইভাবে যতটুকু দিব দেখেন আমার লেয়ার গুলো উপরে যাচ্ছে, একটা একটা করে উপরে যাচ্ছে। আবার কন্ট্রোল ওপেনিং ক্লোজ ব্র্যাকেট যদি দিই সেক্ষেত্রে দেখেন একটা একটা করে নিচে আসতেছে। বিষয়টা আমার মনে হয় আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। ওকে। আচ্ছা গতকালকের এই বিষয়টা নাকি কোনো কনফিউশন আছে, কেউ যদি বলতেন। আচ্ছা আচ্ছা আপনাদের ওল্ড ভার্সনে এই অপশনগুলো নাও থাকতে পারে, কারণ আমার ওল্ড ভার্সনে কাজ করা নাই, তো এই জন্য আসলে ওল্ড ভার্সন সম্পর্কে আমি খুব একটা জানি না। তবে আমি CS6 ইউজ করছি, CS6 এ হচ্ছে আপনার এগুলো প্রবলেম হয় না। তবে আপনি চেষ্টা করবেন যে আমি যে সফটওয়্যারটা প্রোভাইড করছি ওই সফটওয়্যারটি ইনস্টল করে নিতে। সফটওয়্যারটি ইনস্টল করে নিলে আর হ্যাঁ হ্যাঁ, আর আমি যেভাবে লেয়ার ক্রিয়েট করতেছি এই প্যানেলগুলো পাবেন। আর চেষ্টা করবেন সব আমি যেটাতে করতেছি এটা করলে হবে কি আমার সাথে কাজের মিল পাবেন, কারণ সফটওয়্যার টুলস গুলো যদি মিল না থাকে আপনি কিন্তু কাজটা এলোমেলো লাগবে। এই জন্য আমি সফটওয়্যারটা আপনাদেরকে প্রোভাইড করছি, যে আসলে যাতে আপনাদের সুবিধা হয়। ওকে। ওকে ভাইয়া। ওকে, এই বিষয়টা কি ক্লিয়ার? কারো কি কোনো প্রবলেম আছে? মেবি কারো কোনো প্রবলেম নেই। ওকে। আচ্ছা এখন আমি আসি এখানে, আমার যেহেতু এই বিষয়টা দিয়েই আসলে আজকে আপনাদের আরো একটু বোঝাবো, কারণ টোটাল ক্লাসটা যেহেতু আমি নিব, যেহেতু আজকে লেয়ারের উপর প্রায়, তো আমি এই বিষয়গুলো নেই আপনাদের আজকের ক্লাসটা আজকেও এইটার উপর নেই বুঝাই আমি, তাহলে আপনাদের কালকের বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমি এইটা একটু ক্লোজ করে দিই। ওকে, নতুন আরেকটা নিই। ওকে। আচ্ছা এইখানে দেখেন আমি যদি আজকের ক্লাসের বোঝানোর সাথে আজকের যে মডিউলটা আছে অনুযায়ী আমি একটু আপনাদের দেখাই। ভাইয়া কারো যদি কোনো কিছু বুঝতে একটু প্রবলেম হয় তাহলে তৎক্ষণাৎ আমাকে জানাবে। আসলে আপনারা যদি না জানান তাহলে কিন্তু আমি কিন্তু বুঝতে পারবো না যে আসলে আপনাদের প্রবলেম হচ্ছে কিনা। একটা বিষয় এখন দেখেন, আমি এইখানে যে আহ, যে ফ্ল্যাগটা করছি এখানে দেখেন আমি দুইটা লেয়ার নিয়েছিলাম, এই একটা লেয়ার এবং এই একটা লেয়ার, মানে দুইটা কালারের জন্য দুইটা লেয়ার বা দুইটা শেপের জন্য দুইটা লেয়ার। কিন্তু এইখানে দেখেন দুইটার জন্য আমি একটা লেয়ার ইউজ করছি, তো দুইটার পার্থক্য কি বা লেয়ারটা আমরা কেন প্রতিটার জন্য আলাদা নিব? এখানে দেখেন আমার কিন্তু এই বৃত্তের এইখানে দেখেন বৃত্তের এই ইয়াটা কিন্তু ঠিক নেই, মানে এই রাউন্ডের যে প্লেসমেন্টটা এটা কিন্তু ঠিক নেই, মানে এটা কিন্তু মিডিলে নেই। আমি কিন্তু চাইলে কিন্তু দেখেন এটাকে মিডিলে যদি নিতে চাই সেটা কিন্তু পারবো না, কারণ আমার টোটালটা একটা অংশ হয়ে গেছে, আমি টোটালটাকে আমার একবারে কিন্তু সরাচ্ছে। কিন্তু এইখানে দেখেন যদি এইটা যদি আমার প্লেসমেন্টটা যদি এলোমেলো থাকতো, দেখেন এইটার লেয়ার প্রতিটার জন্য লেয়ার নেওয়ার ইয়ারটাকে
মানে ভালো দিক কোনটা, এটাতে দেখেন আমার লেয়ারটা কিন্তু এখানে যদি আছে, এইটা এখানে আছে, কিন্তু এইটাতে কিন্তু আমার পসিবল না, এটা কিন্তু আমি এটাকে ঠিক করতে পারতেছি না। কিন্তু এইখানে দেখেন আমার দুই জায়গা থাকলো, আমি কিন্তু এটাকে সহজে এখানে নিয়ে এখান থেকে কিন্তু আমি অ্যালাইন করে এটা কিন্তু মিডিল করতে পারতেছি। মানে লেয়ারটা কেন নিবেন, আবার লেয়ারটা কি কাজ করে, এই বিষয়টা কি এখানে বুঝতে পারছেন, যে লেয়ারটা আসলে এই কাজগুলোর জন্যই নিবেন। ওকে, মানে লেয়ার আপনার সুবিধা করতেছে কি, আপনি যে কোনো সময় লেয়ারের লেয়ার বলতেছি আপনার শেপের প্লেসমেন্টটা, শেপের হচ্ছে গিয়ে আপনার যে এরিয়াটা বা যে কোনো জায়গায় আপনি চাইলে মুভ করতে পারতেছেন, বা ওইটাকে এডিট করে বড় করতে পারতেছেন, ছোট করতে পারতেছেন। আবার চাইলে হচ্ছে আপনি কালার পরিবর্তন, তো কালার পরিবর্তন যদি করতে চান, যে এটা একটু রেডটা কেমন যেন ডার্কের মতো লাগতেছে, তো কালার যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কি করবেন, এই যে শেপটাকে বা কালার পরিবর্তন করতে চান সেইটাকে সিলেক্ট করে এই যে এইটা লেয়ার দেখেন, কন্ট্রোল প্রেস করে এই লেয়ারের যে আইকনটা, লেয়ার আইকনের উপর ক্লিক করেন, তাহলে দেখেন কন্ট্রোল প্রেস করে ক্লিক করবেন, তাহলে দেখেন এটা সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হয়ে যাওয়ার কারণে আপনি চাইলে এখানে আপনি আপনার কালারটা পরিবর্তন করতে পারবেন। তো কিভাবে পরিবর্তন করবেন, এখানে যায় জাস্ট এটা একটু আন্টিক আপনি এখানে ডার্ক করে দিতে পারেন, বা এখান থেকে আপনি আচ্ছা এগুলো আপনাদের পরে দেখাবো, এখান থেকে দিয়ে জাস্ট ওকে দিয়ে এখানে কালার পরিবর্তন হয়ে যাওয়ার পর জাস্ট আপনি অল্টার ব্যাক পেজে এখানে কালারটা পরিবর্তন করে ডিসিলেক্ট করে দেন। দেখেন সহজে কাস্টমাইজ করতে পারবেন। কিন্তু আপনি যখন এখানে একটা লেয়ারের মধ্যে সবকিছু করবেন, লেয়ারের যখন আপনি বারবার লেয়ারগুলো ক্রিয়েট না করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু কোনোভাবেই লেয়ারগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন না। তো এই জন্য অবশ্যই আপনাকে প্রতিটা শেপের জন্য বা প্রতিটা এলিমেন্টের জন্য, মানে প্রতিটা ডিজাইনের প্রতিটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা ভাবে আপনাকে লেয়ার নিতে হবে। লেয়ার নিবেন এই জন্যই যে লেয়ার নিলে আপনি ওই জিনিসগুলা কাজ খুব ইজিলি ওইগুলাকে এডিট করতে পারবেন। কারণ ক্লায়েন্টকে যখন দিবেন, ক্লায়েন্টকে সে এটা দিচ্ছেন, এটার প্লেসমেন্টটা ঠিক নাই, ক্লায়েন্ট চাইলে কিন্তু এটা কিন্তু ঠিক করতে পারবে না, বা কালারটা কিন্তু এডিট করতে পারবে না। এটার যদি আমি কালার এডিট করতে চাই, দেখেন কি হয়, আমি যদি এটাতে ক্লিক করি, সিলেকশনটা হয়ে গেল। এখন আমি সে ধরেন এখানে হচ্ছে রেডের কালারটা একটু ডার্ক করে দিব, দেখেন কি হয়, আমি চাচ্ছি রেড করব, দেখেন আমার টোটালটা কিন্তু রেড হয়ে গেছে, এখানে কিন্তু আমার কিন্তু আর ফ্ল্যাগ থাকলো না। এই জন্য অবশ্যই আপনাকে প্রতিটা কালারের জন্য এক একটা করে লেয়ার নিতে হবে। ওকে, আচ্ছা এই বিষয়টা কি বুঝছেন? আচ্ছা লেয়ার নেওয়ার জন্য প্রতিটার জন্য যেটা বললাম, যে এখানে দেখেন আমি এখানে আসি। আচ্ছা মেবি কেউ নতুন জয়েন করলো। হ্যাঁ, ওকে, এখানে দেখেন আমি জাস্ট এখানে রেক্টেঙ্গুলার নিই, এখানে জাস্ট একটা সিলেকশন করে নেবেন, করে নিয়ে জাস্ট এই যে এখানে যে দেখেন ডিলেট অপশন, তার পাশেরটা মানে সেকেন্ডটা নিচের হচ্ছে কি একদম রাইট সাইড থেকে সেকেন্ডটা ক্রিয়েট নিউ লেয়ার, এই অপশনটা যদি ক্লিক করেন, দেন যতবার ক্লিক করবেন এখানে কিন্তু একটা করে লেয়ার ক্রিয়েট হতে হবে, আর এই লেয়ারগুলো কিন্তু টোটালি ব্ল্যাঙ্ক, এই লেয়ারের ভিতরে কিছু নাই, যা আপনারা দিবেন সেটাই থাকবে। এটা আপনি ওকে, এখানে আসার পর জাস্ট আপনি এখানে কালার অ্যাপ্লাই করে দেন। Okay, মানে এক লেয়ারের উপর আপনি মানে দুইটা শেপ কখনো নিবেন না, এর ফলে হবে কি আপনি এই যে কাস্টমাইজ করতে পারবেন না। আমি কিন্তু চাইলে কিন্তু এই যে এইগুলা কিন্তু ছোট বড় করতে পারবো, এই স্পেসিফিক যে কোনো একটা লেয়ারকে ছোট বড় করতে পারবো, কিন্তু এটাকে কিন্তু ইচ্ছা করলে পারবো না। এটা যদি আমি ছোট করতে চাই, দেখেন আমি সবুজটা ছোট করতে চাইলে আমার রেড কিন্তু ছোট হয়ে যাবে, রাউন্ডটাও ছোট হয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই আপনারা প্রতিটার জন্য আলাদা লেয়ার নেবেন। ওকে, হ্যাঁ লেয়ারের বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আপনাদের লেয়ার নিয়ে মেইনলি প্রবলেম ছিল গতকালকে, বিশেষ করে এই যে কার্টুন ফেসটা করার জন্য আপনাদের গ্রুপেও মেবি প্রবলেম ছিল। আপনাদের আমি ইয়াগুলো দেখতে পারিনি খুব একটা, দাঁড়ান একটু আমি যদি দেখি আপনাদের 22। ওকে, আচ্ছা শাকিল ভাই এটা করছেন, আচ্ছা আপনি কি ড্রপ শ্যাডো ইউজ করছেন, আছেন কি আপনি? জি আপনি, আচ্ছা ড্রপ শ্যাডো যদিও আমি দেখাই না, আপনি ইউজ করছেন, ওকে ভালো। ওকে, আচ্ছা মুজাহিদ ভাই আপনি কি আছেন? আচ্ছা ভাই আপনার ফ্ল্যাগের কালারটা এমন হইলো কেন, এটা কি বাংলাদেশের ফ্ল্যাগ? জাপানে তো সাদা। আচ্ছা কালারটা সিলেকশনটা ঠিক হয়নি। আচ্ছা আর আরেকটা বিষয় আপনার ঠিক হয় না, সেটা হচ্ছে আমি এই বিষয়টা আসলে দেখতে পাচ্ছি না আসলে ঠিক হয়েছে কিনা, এটাও বোঝা মুশকিল, যে আপনার এই যে
কানের যে অংশটা, এটা আপনি একটু ডার্ক করে লাগতো। ডার্ক করে দিলে তাহলে কানটা ভালো বোঝা যেত, আর এটা আসলেও উপরে আছে কিনা নিচে আছে জিনিসটা আমি বুঝতে পারতাম। ওকে, এই বিষয়গুলো একটু দেখবেন। আচ্ছা ভাইয়া, মেবি এটা হচ্ছে কার, এটা হচ্ছে প্রিন্স রাজপুত। ওকে, আপনারটাও মোটামুটি, হ্যাঁ আপনি একটু ডিফারেন্ট টাইপের করছেন, তবে মুখটা একটু, এটা অ্যালাইনমেন্ট গুলো যেহেতু আমি দেখাই নাই সে তো ঠিকই আছে, এটা আমার ভুল ধরা ঠিকও হবে না। আপনি একটু ডিফারেন্ট ট্রাই করছেন, নোজ নিয়ে আসছেন। ফাহিমা মেবি, জি, আপনার কাজটাও ভালো হয়েছে, আপনি একটু ডিফারেন্ট টাইপের কিছু একটা ট্রাই করছেন। ওকে, এইটা কে করছে? নিপা, না লিমা, মেবি লিমা, হ্যাঁ। আপনারও সেম প্রবলেম, আপনি কানের এই যে অংশটা হচ্ছে একটু ডার্ক করা উচিত ছিল। ওকে, ওকে, হ্যাঁ আপনারা ফার্স্ট ক্লাস হিসাবে আমি যতটুকু দেখাইছি ইনশাল্লাহ আপনারা অনেক আলহামদুলিল্লাহ ভালো কাজ করছেন। ওকে, আর অবশ্যই হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়ার চেষ্টা করবেন। আমি অ্যাসাইনমেন্ট গুলো আপনাদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট গুলো আপনারা দিলে হবে কি, অ্যাসাইনমেন্ট গুলো না করলে আপনারা আপনাদের কাজগুলো ওইভাবে আমি যেগুলো দেখাবো ওইগুলো আসলে আয়ত্ত করতে পারবেন না। অ্যাসাইনমেন্ট গুলো করেন সেক্ষেত্রে দেখা যাবে কি আমি যে টুলস গুলো দেখালাম ওইগুলোর প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, তো আপনাদের লেয়ার নিয়ে মেবি আর কোনো প্রবলেম থাকার কথা না। প্রবলেম থাকলে একটু বলেন, কারণ আমি লেয়ার থেকে অন্য জায়গায় অন্য কোন টুলস দেখাবো আবার। লেয়ার নিয়ে কি কোনো প্রবলেম আছে? এই যে আপনারা এইখান থেকে লেয়ার গুলা ক্রিয়েট করবেন, এই যে আমার মাউসের পয়েন্টার দেখেন, এই যে মাউসের পয়েন্টার, এই যে লেয়ার যে প্যানেল আছে এই প্যানেলের নিচে এসে যতবার ক্লিক করবেন আপনার নতুন করে একটা করে লেয়ার ক্রিয়েট হবে। আর আপনারা হচ্ছে কি প্রতিটা শেপ যখন নেবেন, শেপের আরো বিস্তারিত ব্যবহার আসবে কি পরে, প্রতিবার নেওয়ার পর একটা নতুন করে লেয়ার নেবেন, লেয়ার নিয়ে ওইখানে কালার গুলো অ্যাপ্লাই করবেন। কালার অ্যাপ্লাই করে ডিসিলেক্ট করে দেয়, আবার যদি প্রয়োজন হয় আবার নিবেন, নিয়ে হচ্ছে লেয়ার নিবেন, আগেও লেয়ার নিতে পারেন, লেয়ার নিয়ে আবার কালার কালার অ্যাপ্লাই করবেন, ডিসিলেক্ট করবেন, আবার প্রয়োজন হলে আবার নিবেন, আবার নিবেন, নিয়ে আবার হচ্ছে কালার অ্যাপ্লাই করবেন। যত প্রয়োজন ততবার আপনি লেয়ার গুলো ক্রিয়েট করবেন। আপনার 100 200 400 500 যত দূর হয় আপনার প্রবলেম না, আপনি নিউ লেয়ার নেবেন। ওকে, লেয়ার ক্রিয়েটের বিষয়টা বুঝতে পারছেন? ওকে, আর কার প্রবলেম লেয়ার নিয়ে? লেয়ার নিয়ে প্রবলেম প্রবলেম থাকলে বলুন। মেবি আর কারো কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে মডিউলে চলে যাই। আচ্ছা, অপাসিটি, অপাসিটি এবং ফিল কালার নিয়ে। আচ্ছা, ওকে, এরপর অপশন, এই যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে অপাসিটি। অপাসিটি আর ফিল কালার, ফিলটা কি? আচ্ছা, আপনারা যখন হচ্ছে এই যে একটা করে আপনারা কালার নিচ্ছে, এই কালার গুলো হচ্ছে টোটালি হচ্ছে ফিল কালার। কালার হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক কালার। আর এইখানে দেখাইছিলাম ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার। আর কালারের হচ্ছে গিয়ে এই যে বিষয়টা, এটা হচ্ছে গিয়ে আপনার টোটাল যে শেপটার যে ভিতরের যে অংশটা, এই অংশটা হচ্ছে ফিল কালার। আর স্ট্রোক কালার কোনটা? স্ট্রোক কালার নিয়ে আপনাদের আজকে অ্যাসাইনমেন্টে একটা স্ট্রোক কালার নিয়ে না, এই অপশনগুলো নিয়ে। তো এটা হচ্ছে ব্লেন্ডিং মোড। এখানে যদি আপনারা যদি ডাবল ক্লিক করেন তাহলে এটা চলে আসবে, অপশনটা পাবেন। আবার এইখান থেকে যদি রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে এখানে দেখেন ব্লেন্ডিং মোড, এই যে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে যদি ক্লিক করেন তাও কিন্তু ওই অপশনটা চলে আসবে। তো আসার পরে এখানে দেখেন স্ট্রোক নামক একটা লেখা আছে। তো স্ট্রোক কালারটা যদি নেন, নেওয়ার পর দেখেন এই আপনার যে শেপটা নিয়ে আসছিল এই শেপটার চারিদিক দিয়ে দেখেন একটা স্ট্রোক হয়ে গেছে, একটা কালারের, অন্য কালারের হয়েছে। তো চাইলে আপনি এখান থেকে স্ট্রোকের কালারটা পরিবর্তন করে নিতে পারবেন। দেখেন, ওকে, একটু ইয়েলো টাইপের নিই তাহলে একটু ভালো বোঝা যাবে। ওকে, স্ট্রোক কালারটা দেখেন, আমি স্ট্রোক কালারটা নিলাম, নিয়ে এইখান থেকে যদি ওকে করে দিই,
ওকে করে দিই। আসলে এটা কেন নিলাম, আসলে আপনাদের এই যে ফিল কালার এবং অপাসিটির যে বিষয়টা আছে এই বিষয়টা নিয়ে দেখানোর জন্য। তা ফিল কালারটা কি? ফিল কালারটা হচ্ছে আমার শেপের ভিতরের অংশে যে কালারটা থাকবে, যে কালারটা দ্বারা ওই শেপটা পরিপূর্ণ থাকবে, ওইটা হচ্ছে ফিল কালার। তো এখন ফিল কালারটাকে যদি আমরা এইখান থেকে দেখেন, এই ফিল কালারের অপাসিটিটা যদি 0 করে দিই, দেখেন আমাদের ফিল কালারটা কিন্তু চলে গেছে, মানে রেড যে কালারটা ছিল ওইটা চলে গেছে, কিন্তু আমাদের যে স্ট্রোক যে কালারটা নিছি ব্লেন্ডিং অপশন থেকে, স্ট্রোক কালারটা কিন্তু এখানে কিন্তু আছে। তার মানে স্ট্রোক কালারটা পরিবর্তন হয়নি। তো এখন যদি আমি ফিল কালারটা যদি আবার যদি 100 করে দিই এবং উপরের অপাসিটিটা দেখেন, অপাসিটির যে অপশনটা, অপাসিটিটা যদি আমরা যদি এখানে যদি 0 করে দিই, দেখেন এখন আমার টোটাল শেপটাই নাই। তার মানে কি, অপাসিটি হচ্ছে ওই জিনিস যেটা হচ্ছে আপনার ওই লেয়ারের মধ্যে যত প্রকার এলিমেন্ট থাকবে, ডিজাইন এলিমেন্ট, টোটাল ডিজাইন এলিমেন্টের হচ্ছে অপাসিটিটা আপনার 100 থাকলে আপনার ফুল থাকবে অপাসিটিটা, এবং কমালে আপনার টোটাল ওই লেয়ারের মধ্যে যত এলিমেন্ট আছে তার অপাসিটি কমে যাবে। আর যদি ফিল কালারের অপাসিটিটা কমান, সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনার ওই লেয়ারের ভিতর, ওই লেয়ারের মধ্যে যত ফিল কালার আছে, যে ফিল কালার গুলো আছে সেগুলোর অপাসিটি গুলো আপনার কমাবে। ওকে, আচ্ছা ফিল কালার এবং অপাসিটি নিয়ে বিষয়টা কি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? জি, ওকে। তার মানে আপনাদের ফিল কালার অপাসিটি নিয়ে কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা এখন আসি হচ্ছে লেয়ার অ্যারেঞ্জ নিয়ে, তো আপনাদের দেখালামই উপরে নিচে নিয়ে। আর এখন হচ্ছে গা ভিজিবিলিটি এবং ফিজিবিলিটির বিষয়টা আসি। ওকে, এখন যে বিষয়টা দেখেন, লেয়ার ভিজিবিলিটি, এটা কি আসলে আমরা চাচ্ছি যে এই যে এখানে আমি ধরেন দুইটা লেয়ার নিছি, দুইটা লেয়ারের মধ্যে আমার ডিজাইনের যে কোনো একটা, দুইটা শেপের মধ্যে যে কোনো একটা শেপ লাগবে। তো এইখানে আমরা কি করব? তো এইখানে আমি দুইটা শেপের কোনটা, দুইটা শেপ নিয়েছি, আমি মনে করতেছি যে দুইটাই আমার ভালো লাগে। তো কোনটা বেশি ভালো লাগে, কারণ আমি তো চাইলেই দুইটা রাখতে পারবো না। তো এখন আমি কি করব? তো এই ক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে চোখের মতো একটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনটাতে যদি ক্লিক করেন, দেখেন ওইটা ইনভিজিবল হয়ে যাচ্ছে, ওইটা কিন্তু দেখা যাচ্ছে না, ওটা কিন্তু হাইড হয়ে গেছে। তো এখন হাইড হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি এটা কিন্তু পরিষ্কার বুঝতে পারতেছি যে আমার এই ডিজাইনটা বা এই শেপটা আমার ডিজাইনে পারফেক্টলি আছে কিনা। আর এইটা যদি থাকে তাহলে দেখেন সাইড দিয়ে আবার একটু অংশ দেখা যাচ্ছে, যার জন্য মনে হচ্ছে যে আসলে না, মনে হয় ভালো না। আবার যদি দেখেন যে এইটা ঠিক আছে কিনা, সেক্ষেত্রে আমি যদি এইটা অফ করে দিই, দেখেন এইটা দেখা যাচ্ছে। তো আপনাদের যদি প্রয়োজন, অনেক সময় প্রয়োজন হয় যে ডিজাইন করতে গিয়ে যে আমার একটা শেপ নিছি, শেপ একটা এইভাবে নিছি, এই শেপটা ভালো লাগতেছে না, আমি আরো একটা একটু অন্যভাবে একটু বাঁকায় দেখি, যে এই যে এই নিচের শেপটা যদি আমি দেখি, ওকে, এই শেপটা যদি দেখি, এইটা একটু আমি বাঁকায় দিলাম, যে বাঁকায় আবার ভাল লাগে কিনা দেখি। যদি বাঁকানো আবার ভাল না লাগে, আবার আরেক ভাবে দিয়ে দেখলেন। তবে প্রতিবার যখন হচ্ছে শেপ গুলো ইয়া করবেন, সেক্ষেত্রে প্রবলেম হয়। এই জন্য শেপগুলোকে হাইড করে দিবেন, এইভাবে হাইড করে দেন, নতুন করে আরেকটা করে ক্রিয়েট করবেন। এর জন্য আগেরটার সাথে যদি ডিলিট করার আগে যদি ডিলিট না করে এইভাবে করেন, সেক্ষেত্রে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন যে আসলে আমার পারফেক্টলি আসলে আমার ডিজাইনের জন্য কোন শেপটা আমার প্রয়োজন বা কোন শেপটা বেশি আমার ভালো লাগে। আচ্ছা, এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন, কেন ডিজাইনটা এই যে আপনাদের ভিজিবল করবেন, ভিজিবিলিটির যে বিষয়টা, এটা কি বুঝতে পারছেন কেন প্রয়োজন এটা? আচ্ছা, মেবি সবাই বুঝতে পারছেন, মনে হয় কোনো প্রবলেম নেই। ওকে, ডিলেট ডুপ্লিকেটিং অ্যালাইন গ্রুপ লেয়ার। আচ্ছা, ডিলেটের বিষয়টা আসি। এখানে আমি হচ্ছে কার্টুনটা নিয়ে একটু দেখাই। ওকে, ওকে, ডুপ্লিকেট বা ডিলেট। আচ্ছা, এখানে ডুপ্লিকেট করবেন কিভাবে?
ডুপ্লিকেট করার জন্য বেশ কিছু কমান্ড আছে অথবা বেশ কিছু হচ্ছে অপশন আছে, যে আমি এই কার্টুন পোর্ট্রেটকে বা এই কার্টুনটাকে বা কার্টুন ফেসকে আমি হচ্ছে যদি ডুপ্লিকেট আরেকটা করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে এইভাবে কালকে দেখাইছিলাম যে আমরা কপি করতে পারি, যে কপি করতে পারি। কিন্তু কপি করলে অনেক সময় হয় কি আমাদের এটা কপি করলে আমাদের প্রবলেম নেই, কিন্তু আমরা যদি সরাসরি আমরা যদি ডুপ্লিকেট করতে চাই সেক্ষেত্রে এর উপরেই আমাদের আরেকটা লাগবে। সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে এই শেপ এই যে গ্রুপ করে করে নিচ্ছি আমি, গ্রুপ কিভাবে করতে হয় এটাও দেখাবো, এই অপশন এই আজকের ক্লাসে আছে। তো এইটা আমি মনে করি একটা লেয়ার, এই গ্রুপটাকেই মনে করি একটা লেয়ার। তো এই ডিজাইনটাকে যদি আমি এইখানে নিয়ে এসে লেয়ারের উপরে যে লেয়ারটা ক্রিয়েট করি নিউ লেয়ার, ওই লেয়ারের আইকনের উপর যদি আমি ক্রিয়েট ছেড়ে দিই, তাহলে দেখেন এখানে আমার দুইটা হয়ে গেছে। আমি যদি এখান থেকে একটা দেখেন সরায় নিয়ে আসি, দেখেন এখানে আরেকটা আমার রয়ে গেছে, তার মানে কি আমার এটা ডুপ্লিকেট হয়ে গেছে। ওকে, আমি এখন একটা ডিলিট করে দিই। ওকে, এখন আমি আবার কিভাবে করতে পারি, আমি যদি এটাকে যদি লেয়ার ধরে গ্রুপটাকে আমি এর উপর যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে এই যে উপরের দিকে দেখেন ডুপ্লিকেট গ্রুপ, আর এখানে যদি লেয়ারে ডুপ্লিকেট করতে চাইতাম, যে এইটা দেখেন এই যে সবুজটাকে যদি আমি সবুজ শেপটাকে ডুপ্লিকেট করতে চাই, এই যে ডুপ্লিকেট লেয়ার দিয়ে এইখানে আমি ওকে করলেই দেখেন আমার লেয়ারটা ডুপ্লিকেট হয়ে গেল। একদম সেম সাইজ প্লাস সেম প্লেসে আপনার লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। ওকে, আবার ডুপ্লিকেট করার আরেকটা অপশন হচ্ছে আপনারা এই কমান্ডটা লিখে রাখেন, আসলে আপনাদের কাজের সব দ্রুত হবে। সেটা হচ্ছে কন্ট্রোল জে দিলে আপনাদের এই দেখেন এইটাও ডুপ্লিকেট হয়ে গেছে। কন্ট্রোল জে দিলে আপনারা যে কোনো লেয়ার, যে লেয়ারটা সিলেক্ট করবেন সেই লেয়ারটা ইজিলি ডুপ্লিকেট করতে পারবেন। ওকে, আচ্ছা ডুপ্লিকেট করার বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? একটু জানাবেন। কারো কি প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলুন। জি, শাকিল ভাই কিছু বলবেন? না না, গ্রুপ করানো আমি তো দেখাই নাই, আমি গ্রুপ করানো দেখাবো, গ্রুপ করানো একটু পরে আছে। আমি ওইটা আপনাদের ডুপ্লিকেট দেখানোর জন্য দেখাইছি। ডুপ্লিকেটে কোনো প্রবলেম আছে কিনা? ওকে, তার মানে কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা এখন আসি গ্রুপের বিষয়টা নিয়ে। গ্রুপ আমাদের এই যে ডিজাইনটা, দেখেন আমি এখানে টোটালি একটা ডিজাইন করছি, করার পরে এইটাকে আমি চাচ্ছি যে এই প্লেসমেন্ট গুলো ঠিক থাকবে, কিন্তু আমি যদি এটাকে গ্রুপ করে না রাখি সেক্ষেত্রে হবে কি আমার এইখানে যদি ক্লিক পড়ে যায়, দেখেন মোটো সিলেক্টটা অন করে নিই, ধর এটাতে আমার ক্লিক পড়ে গেল, এমনি একটু টান লেগে এটা একটু প্লেসমেন্টটা পরিবর্তন হয়ে গেল বা এটা একটু এলোমেলো হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আমার ডিজাইনটা কিন্তু অনেক এলোমেলো। এখন আমি যেহেতু একটা একটা কমান্ড আমি আনডু করতে পারতেছি, কিন্তু যদি আমি বেশ কিছু স্টেপ আগায় যাই বা ডিজাইন করতে হতে, সেই ক্ষেত্রে কিন্তু আমার কিন্তু এই প্লেসমেন্টটা ঠিক করা পসিবল হবে না। তো সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে গ্রুপ করে রাখবো আমরা টোটাল বিষয়টাকে, টোটাল ডিজাইনটাকে যদি আমরা গ্রুপ করে রাখি, তো গ্রুপ কিভাবে করব দেখেন, আমরা যে বিষয়গুলোকে গ্রুপ করতে চাই সেই বিষয়গুলোকে আমরা এখানে এখানে দেখেন সেই লেয়ার গুলাকে আমরা সিলেক্ট করব। এখানে দেখেন সেই লেয়ার গুলাকে আমরা সিলেক্ট করে নেব, যে বিষয়টাকে আমরা গ্রুপ করতে চাই। এই পর্যন্ত আমাদের টোটাল এই বিষয়গুলো ছিল। এটা করার পর সিলেক্ট করার পর যে বিষয়গুলোকে আমরা গ্রুপ করতে চাই, একটা গ্রুপের মধ্যে রাখতে চাই, এরপরে গ্রুপ করার আমরা বেশ কয়েকটা অপশন এখানেও পাবো। সেটা হচ্ছে মাউসের শেপগুলো লেয়ারগুলো সিলেক্ট করার পর সিলেক্ট করা লেয়ারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এইখানে দেখেন গ্রুপ ফ্রম লেয়ার্স, এখানে একটা অপশন আছে, এইখানে যদি ক্লিক করেন তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। এই দেখেন এটা গ্রুপ হয়ে যাবে। এরপরে যদি আমি এটাকে একটু সরি আমি একটু ডুপ্লিকেট করে নিই। ওকে, ডুপ্লিকেট করে নিলাম আমি একটু এটা উপরে রাখি। ওকে, এখন দেখেন আমি যদি এইটাকে এখন আবার একটু আনগ্রুপ করি, আনগ্রুপ আচ্ছা আনগ্রুপ আপনাদের এইখান থেকে চাইলে আপনি এখান থেকে আনগ্রুপ করতে পারবেন, আনগ্রুপ লেয়ার্স এখান থেকে আনগ্রুপ করতে পারেন। এরপরে আবার এইভাবে একইভাবে সিলেক্ট করা অবস্থায় এই যে এইখানে নিউ লেয়ার ক্রিয়েটের পাশের বাম পাশের যে অপশনটা, এটা আবার ক্রিয়েট গ্রুপ অপশন, এই অপশনটাতে যদি ক্লিক করেন দেখেন এটা গ্রুপ হয়ে গেল, গ্রুপ টু। এটা কিন্তু গ্রুপ টু অটো হয়ে গেল এখানে কিন্তু। আবার আপনি চাইলে কিন্তু এটাকে কিন্তু নেম চেঞ্জ করতে পারবেন, যেমন এখানে আমি যদি এমন লিখে জাস্ট ইন্টারফেস, আপনার নেমটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। ওকে,
আমি আনগ্রুপ করার জন্য আবার এইখান থেকে আপনি সরি ওকে এটাকে আবার যদি আমি আনগ্রুপ করে নিই, করার পরে আমি যদি এটাকে আবার গ্রুপ করতে চাই সেক্ষেত্রে কি করব, এইটাকে যদি ধরে নিয়ে এসে আমি যদি আবার এই গ্রুপ অপশনের উপর ছেড়ে দিই তাও দেখেন গ্রুপ হয়ে যাবে। আর আনগ্রুপ করার জন্য আপনারা কন্ট্রোল শিফট জি প্রেস করবেন। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট কি, কন্ট্রোল শিফট জি। আর কিবোর্ড শর্টকাট কি হচ্ছে গ্রুপ করার জন্য কন্ট্রোল জি। এই দুইটা জিনিস অবশ্যই লিখে রাখবেন। কন্ট্রোল জি আপনাদের গ্রুপ করার জন্য। জি, গ্রুপ করার বিষয়টা কি বুঝতে পারছেন শাকিল ভাই? আচ্ছা আচ্ছা, অন্য কারোর প্রবলেম আছে গ্রুপের বিষয়টা নিয়ে? কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি আর গ্রুপ করার জন্য কন্ট্রোল জি। আচ্ছা, আমি আজকে রাতে হয়তোবা আপনাদেরকে একটা শর্টকাট কি এর একটা লিস্ট দিব পিডিএফ আকারে, মানে টোটাল ফটোশপের যত শর্টকাট কি আছে ইনশাল্লাহ আমি আজকে রাতে হয়তোবা আপনাদেরকে ওটা দিয়ে দিব। ওকে ভাই, ওকে। তার মানে এটাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, আপনাদের কি লেয়ার ডিলিট করার কোনো অপশন দেখাইছি এখন? মেবি না। ওকে আচ্ছা, আমি এটাকে আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করার পর দেখেন আমি এখন ধরেন আমার এইখানে এখানে দেখেন আমার চাচ্ছে যে আমার এই মুখের যে অংশটা, এই অংশটা আমার প্রয়োজন নাই, আমি এখানে অন্য কিছু দিব, কিন্তু আমার এই লেয়ারটা দরকার নেই বা এই শেপ, এই শেপটা আমার দরকার নেই। তো আমি এটা কি করব, এটাকে আমার যদি ডিলিট করে দেওয়ার প্রয়োজন হয় তো আমি কিভাবে ডিলিট করব? ডিলিট করার জন্য আপনি কয়েকটা অপশন পাবেন। একটা হচ্ছে কিবোর্ড থেকে সরাসরি ডিলিট, অথবা আপনি এইখান থেকে যে নিউ লেয়ার ক্রিয়েটেড ডান পাশে থেকে ডিলিট করতে পারবেন, ডিলিট দেয়া ইয়েস। আবার আপনি চাইলে এই লেয়ারটাকে ওই ডিলিট আইকনের উপর নিয়ে এসে আপনি ছেড়ে দিলেও ডিলিট হয়ে যাবে। এই তিনটা ভাবে আপনি খুব ইজিলি আপনি অপশন লেয়ারগুলোকে ডিলিট করতে পারবেন। আবার চাইলে আপনি লেয়ারটা সিলেক্ট করে নিয়ে ওইটা রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে এইখান থেকেও ডিলিট করতে পারবেন। ওকে, তবে সবসময় বেশিরভাগ চেষ্টা করবেন কিবোর্ড ইউজ করার জন্য। কিবোর্ড ইউজ করলে আপনাদের ডিজাইনের গতিটা অনেক বৃদ্ধি পাবে আশা করি। ওকে আচ্ছা, ডিজাইনের বিষয়টা গেল। এখন হচ্ছে আসি অ্যালাইনমেন্টের বিষয়টা। আচ্ছা, আমি অ্যালাইনমেন্টের জন্য এই পাশে আসি। ওকে, অ্যালাইনমেন্ট নিয়ে কারোর কোনো ধারণা আছে আপনাদের মধ্যে? অ্যালাইন জি জি জি, কে কথা বললেন? যদি বলতেন, কোনো ধারণা আছে অ্যালাইনমেন্ট বিষয়টা কি? যারা এমএস ওয়ার্ড ইউজ করেন তারা হয়তো বা এমএস ওয়ার্ড বা গ্রাফিক্স না কাজ করলেও জানতে পারবেন। জি, ফাইমা আপু মনে হয় কিছু বলবেন। জি আপু। আচ্ছা, আমি একটু দেখাই নি, আপনার কথাটা আমি ঠিক স্পষ্ট বুঝি নাই। আচ্ছা, অ্যালাইনমেন্টটা আমি এখান থেকে ওকে ব্যাক প্রেস। ওকে ওকে, এখন একটা বিষয় দেখেন, এই বিষয়টা দেখেন টোটালটাই একটু এলোমেলো আছে। তো এমন থাকলে তো আসলে ডিজাইনের তো তেমন কোনো ভ্যালু থাকে না আসলে। আমাদের ডিজাইনগুলোকে সুন্দর করার জন্য যতটা আমরা গুছিয়ে পারি আমাদের ডিজাইনটাকে প্রেজেন্টেশন করতে হয়। তো এই জন্য আপনারা কি করবেন, অ্যালাইনমেন্ট করার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই ডিজাইন এই যে আপনাদের আহ, আপনাদের ডিজাইনের যে এলিমেন্ট গুলা বা শেপ গুলা বা যে কন্টেন্ট গুলা থাকবে সেই কন্টেন্ট গুলাকে কিন্তু আপনারা একটা রোতে নিয়ে আসতে পারেন বা একটা
একটা ইয়ার মধ্যে নিয়ে আসতে পারবেন। তো এর জন্য অ্যালাইনমেন্ট করার জন্য আপনার সবগুলা এলিমেন্টকে আপনি যদি সিলেক্ট করে নেন, সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখেন উপরের দিকে আপনি অ্যালাইনমেন্টের অপশনগুলো এখানে চলে আসবে। আপনি যখনই কোনো শেপ কন্টেন্টগুলো সিলেক্ট করবেন তখন কিন্তু এখানে আপনার এলিমেন্টগুলো এলিমেন্ট বলতেছি, আপনার অ্যালাইনমেন্টের অপশনগুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনি যদি চান যে আমি এখন যদি উপরের দিকে আমি একদম টপ বরাবর যদি আমি আমার লেয়ার বা শেপগুলোকে যদি আমি অ্যালাইন করতে চাই, দেখেন আমি যদি অ্যালাইন টপ দিই সেক্ষেত্রে দেখেন আমার লেয়ারগুলো শেপগুলো দেখেন একদম এই দিকে কিন্তু টপ দিকে কিন্তু একদম হচ্ছে অ্যালাইনমেন্ট হয়ে গেছে, প্রত্যেকটা একই পজিশনে গেছে। আমি যদি গাইডটা নিয়ে এসে দেখাই, দেখেন টোটালটা সমান হয়ে গেছে, যেটা আমরা ম্যানুয়ালি করতে গেলে আমাদের অনেক প্রবলেম হতো। এখন দেখেন আমি এটাকে দিই, এখন এটা দেখেন আমরা যদি আমরা যদি এই অ্যালাইনটা যদি ভার্টিক্যালি আমরা মিডিলে করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি ভার্টিক্যাল মিডিল বা ভার্টিক্যাল সেন্টার অ্যালাইনমেন্টটা ক্লিক করি, দেখেন আমার প্রত্যেকটা লেয়ার কিন্তু মিডিল থেকে কিন্তু অ্যালাইনটা কিন্তু শুরু হয়েছে। যেগুলো ছোট আছে সেগুলো একটু ছোট কিন্তু মিডিল বরাবর আছে। এবং আমরা যদি লোয়ার দিই বা ডাউন দিই সেক্ষেত্রে আমাদের কিন্তু লোয়ার সাইডে বা ডাউন সাইডে কিন্তু দেখা যাচ্ছে আমাদের অ্যালাইনগুলো ঠিক হয়ে গেছে। এবং একটা মজার বিষয় হচ্ছে আমরা যদি এখন দেখেন এইটার মাঝে গ্যাপ বেশি, এইটার মাঝে আরেকটু এর থেকে এইটার বেশি, এইটাতে একদম কম। তো সেক্ষেত্রে আমরা এই গ্যাপগুলা কি করে সমান করব? আমাদের গ্যাপগুলা সমান করার জন্য এইখানে দেখেন এই অ্যালাইনমেন্টটা যদি আমরা ক্লিক করি তাহলে সেক্ষেত্রে দেখেন আমাদের গ্যাপগুলা কিন্তু টোটালি কিন্তু একদম দেখেন প্রত্যেকটা শেপের মাঝের যে গ্যাপগুলা কিন্তু একদম সমান। তো অ্যালাইনটের মজার বিষয়টাই হচ্ছে এইগুলো আপনার কাজকে কিন্তু খুব দ্রুত এবং স্মুথ ভাবে অনেক মানে সূক্ষ্মভাবে আপনার কাজগুলো করে দিবে, যেগুলো আপনি ম্যানুয়ালি হয়তো ওই কাজগুলো করতে পারবেন না। ওকে, এখন তো গেল এইভাবে। এখন যদি আমি ভার্টিক্যালি ভাবে করতে চাই সেই ক্ষেত্রে কি হবে, দেখেন এইখানে দেখেন। ওকে, ওকে, এখন দেখেন আমি যদি চাই যে আমার এই ডিজাইনগুলা এই শেপগুলোকে আমি এই দিকে রাইট সাইডে যদি আমি অ্যালাইন করতে চাই, রাইট দিকে যে আমার শেপগুলো একদম রাইট বরাবর থাকবে, সেই একদম সোজা থাকবে একটার পর একটা। তো সেই ক্ষেত্রে এই যে রাইট যে অ্যালাইনমেন্ট আছে এইটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমার শেপ যেগুলো আছিল সেগুলো সবগুলো কিন্তু রাইট দিকে চলে আসছে। এরপর যদি আমরা সেন্টারে দিই, সেন্টারে অ্যালাইনমেন্ট দিই, তাহলে দেখেন আমার শেপগুলো সবগুলো সেন্টার আসছে। এবং লেফটে দিলে একইভাবে লেফট দিকে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এখন আমরা এই যে গ্যাপের বিষয়টা এই দিকে দেখছিলাম, এখন যদি ভার্টিক্যালি এই দিকে আসি তাহলে দেখেন এইখানে কিন্তু গ্যাপগুলো কিন্তু ঠিক নেই, এটা কিন্তু এর সাথে মিশে গেছে, এটাতে গ্যাপ কম, এটাতে অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমরা যদি আচ্ছা সেটাতে আমরা যদি এইখানে যদি এই অ্যালাইনটা যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের গ্যাপগুলা কিন্তু একদম কিন্তু এখানে প্রত্যেকটা শেপের মাঝের গ্যাপগুলা কিন্তু একদম সমান। তো এইভাবে আপনারা খুব সহজে মানে এবং খুব সূক্ষ্মভাবে আপনারা অ্যালাইনগুলো ঠিক করে নিতে পারবেন। ওকে, আচ্ছা, অ্যালাইনমেন্ট নিয়ে কি কোনো প্রবলেম আছে? আর এটা শুধু শেপের ক্ষেত্রে না, আপনারা ডিজাইনের যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে আপনারা অ্যালাইনমেন্টটা ইউজ করবেন। আর অ্যালাইনমেন্টটা ইউজ করলে আপনাদের ডিজাইনটা অনেক মানে পরিষ্কার হবে বা অনেক সুন্দর দেখাবে। অ্যালাইনমেন্ট ছাড়া ডিজাইনগুলো আসলে খুব একটা ভালো দেখায় না। ওকে, কারো কোনো প্রবলেম আছে? অ্যালাইনমেন্ট নিয়ে কোনো প্রবলেম আছে? মেবি নাই। কে আরেকজন চলে গেল। ওকে, অ্যালাইনমেন্টে গেল। এখন আসি হচ্ছে ডুপ্লিকেট গ্রুপ গেছে, ভিজিবিলিটি গেছে, ক্লিপিং মার্কসটা এখন দেখানো লাগবে। ওকে, এখন এরপর আসছে হচ্ছে ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কসটা কি, আপনাদের জন্য একটা ইমেজ নিয়ে আসি। কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন বা অবশ্যই প্রশ্ন করবেন।
দেখেন এই বিষয়টা দেখেন, এই ইমেজটা আমাদের, আমরা যখন কোনো ইমেজ ইউজ করি বা কোনো ইমেজ নিই বা কোনো ইমেজ আমরা ছবি উঠাই মানে ফোন বা ক্যামেরা যে যে কোনো বিষয়তে বা ওয়েবসাইট যেখানে যাই, আমাদের ইমেজগুলো কিন্তু এমন ভাবে কাটা কোণ কিন্তু থাকে না, মানে এইভাবে কিন্তু আমাদের ইমেজের সাইজটা এমন হয় না। ইমেজের সাইজটা আমাদের কেমন হয়, রেক্টেঙ্গেল টাইপের, মানে আমরা যেমন এই যে শেপগুলো যেমন টাইপের নিই, প্রায় এই টাইপের আমাদের ইমেজগুলো এমন হয়ে থাকে। তো আমাদের ইমেজগুলো যখন, সরি, নিউ লেয়ার না নেওয়ার কারণে প্রবলেম। ওকে 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 আমাদের ইমেজগুলা মূলত আমি মনে করি আমাদের ইমেজ, এইটা আমাদের ইমেজের মতো ধরি। ওকে ওকে এটা আমাদের ইমেজের মতো, বা আমরা যে ইমেজগুলো উঠাই বা যে ইমেজগুলো আমরা ফোন ক্যামেরাতে উঠাই ওইগুলো এরকম এই টাইপের এইরকম সাইজের হয়, বা আমাদের ওই যে ওয়েবসাইট থেকে যেগুলো আমরা নামাই প্রায় ভার্টিক্যালি এরকম অথবা হরিজেন্টালি, এই যে আমরা যে ফ্ল্যাটটা এখানে নিলাম এরকম টাইপ এই টাইপের। তো আমরা এই ইমেজটার মতো কিভাবে করব, এই যে এখানে কিছুটা রাউন্ডের মতো হয়ে গেছে, ইমেজকে তো এরকম ভাবে দেখানো যায় না, কিন্তু আমাদের ডিজাইনের ক্ষেত্রে ইমেজকে এইভাবে দেখাইতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যেভাবে আমাদের ইমেজকে যেভাবে আমাদের ইমেজকে আমরা দেখাতে চাই ঠিক ওইভাবে আমরা একটা শেপ নেব। যে ধরুন আমি একটা রাউন্ডেড শেপের মধ্যে আমাদের ইমেজকে বসাবো। ধরেন আমি এখানে একটা রাউন্ডেড নিলাম ইলিপ দিয়ে, একটা আমি নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানে আমি হচ্ছে কালার অ্যাপ্লাই করি, কালার অ্যাপ্লাই করলাম। এখন আমরা একটা ইমেজ নিয়ে আসি, যে টাইপের ইমেজ আমরা এখানে বসাতে চাই। তো আচ্ছা এখানে আমি আসি, এখানে আমি কি, আচ্ছা ম্যান, একটা মানুষের আমি একটা ইমেজ নিয়ে আসি। দেখেন এই ইমেজটা নিয়ে আসলাম, কিন্তু আমি যদি ডিজাইনের উপর এইভাবে ইমেজটা রেখে দিই তাহলে কি আমার ডিজাইনটা সুন্দর দেখাবে? অবশ্যই না। তো এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার ইমেজটাকে আমি এই রাউন্ডের ভিতরে রাখবো, বা আমার ইমেজটাকে এরকম রাউন্ডের মতো করবো। তো সেই ক্ষেত্রে কি করব, ইমেজটাকে আমি রাউন্ডের উপরে রাখলাম, বা ইমেজটাকে রাউন্ডের এখানে রাখলাম, এবং আমার রাউন্ডের কোনটা, শেপ কোনটা, এইটা। একটা জিনিস খেয়াল রাখবেন, ইমেজকে সব সময় আপনি যে শেপের সাথে ক্লিপিং মার্কস করতে চান বা শেপের মতো করে আপনি কি ইমেজটা দিতে চান, সেই শেপটার ইমিডিয়েট উপরের লেয়ারটা আপনাকে ওই ইমেজটাকে নিতে হবে। নেয়ার পরে করবেন কি, ওই ইমেজটাকে সিলেক্ট করে, দেখেন ইমেজটাকে সিলেক্ট করলাম, ওই লেয়ারটাকে, ইমেজের লেয়ারটাকে করে অল এখানে দিবেন দুইটা, ওইটা ইমেজের লেয়ার এবং আপনার যে শেপের লেয়ার, এই লেয়ার দুইটার মাঝখানে আপনার মাউসের কার্সার পয়েন্টার নিয়ে যাবেন। নিয়ে গিয়ে আপনি অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করলে দেখেন আপনার মাউসের আইকনটা দেখেন একটু পরিবর্তন হয়ে গেছে। এখানে একটা অ্যারো চিহ্ন এবং একটা বক্সের মতো দেখা যাচ্ছে। এরপর যদি আপনি যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখেন আপনার এটা রাউন্ডের মধ্যে কিন্তু ঢুকে গেছে। এইখানে কিন্তু আপনার ইমেজটা ক্লিপিং মার্কস হয়ে গেছে। এখন যদি চাইলে কিন্তু আপনি চাইলে ইমেজটাকে বড় করতে পারতেছেন, বা চাইলে ইমেজটাকে ছোট করেন, বা চাইলে আপনি পজিশনটা একটু চেঞ্জ করে নিতে পারবেন এইখান থেকে। তো এইভাবে খুব সহজে আপনি ক্লিপিং মার্কসটা করতে পারবেন। এবং যদি ক্লিপিং মার্কসটাকে যদি আনক্লিপিং মার্কস করতে চান সেক্ষেত্রে আবার কি করবেন, সে একইভাবে আপনি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই দুইটা লেয়ারের মাঝে এসে অল্টার প্রেস করে দেখেন এখন কিন্তু ওই ক্লিপিং মার্কসের যে আইকনটা ছিল ওই আইকনটার মাঝ দিয়ে দেখেন একটা দাগ আছে বা একটা কাটা চিহ্নের মতো আছে। এরকম আসার পরে আপনি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করবেন অল্টার প্রেস করে, দেখেন এটা আনক্লিপিং মার্কস হয়ে গেছে। ওকে, আচ্ছা ক্লিপিং মার্কস নিয়ে কি কারোর প্রবলেম আছে একটু বলেন, বা বুঝতে পারছেন কিনা ক্লিপিং মার্কসটা? জি, মেবি ক্লিপিং মার্কস নিয়ে কারো কোনো প্রবলেম নেই।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন কি টোটাল বিষয়টা? ওকে, আমি কি নেক্সট এর ইয়াতে যাব, টুলসে যাব? ওকে, যে মেবি আমার কানেক্টে তো ডিসকানেক্ট হয়ে আছে। ওকে, সরি, আমার ওয়াইফাই নেটওয়ার্কটা একটু চলে গেছিল। আচ্ছা, আপনারা কতদূর দেখছেন একটু যদি বলতেন, আমি কোথায় থেকে আসলে ডিসকানেক্ট হয়েছি একটু বলেন কেউ একজন। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, ক্লিপিং মার্কসের আপনারা কতদূর, আমি কি ক্লিপিং মার্কসে যে কি করে করা লাগে এটা কি দেখতে পারছিলেন? জি। আচ্ছা, তার মানে আমি খুব বেশি আগে ডিসকানেক্ট হই নাই। আচ্ছা, আনক্লিপিং মার্কস কিভাবে করা লাগে ওইটা দেখাইছি, দেখতে পারছেন? পারেন নাই? ওকে, আচ্ছা ঠিক ঠিক আছে, আমি ওটা দেখাই দিতেছি। আচ্ছা দেখেন, এই যে ক্লিপিং মার্কস করার পরে এটাকে যদি আমরা আবার পূর্বের ন্যায় ফিরিয়ে নিতে চাই, বা এটাকে ক্লিপিং মার্কস ছাড়াইতে চাই। জি, সরি, স্ক্রিনটা আমি শেয়ার করি। জি ভাই, এখন দেখা যায়? ওকে, আচ্ছা এখন দেখেন, এটাকে ক্লিপিং মার্কস করা আছে, এটাকে আমি আগের মতো কিভাবে করব, বা ইমেজটাকে আমি শেপটাকে আলাদা কিভাবে করব? তো সেই ক্ষেত্রে ক্লিপিং মার্কস যেভাবে করছি অল্টার প্রেস করে দুইটা শেপের মাঝে মাউসের কার্সার পয়েন্টার নিয়ে যায়, ঠিক একইভাবে অল্টার প্রেস করে দুইটা যে ক্লিপিং মার্কস করা আছে যে শেপের সাথে, ওর মাঝে নিয়ে যায় জাস্ট আপনি রাইট বাটন ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা ক্লিপিং মার্কসটা চলে গেছে। বিষয়টা বুঝতে পারছেন? দুই দুইটার ক্ষেত্রে ক্লিপিং মাস্ক করার সময় আপনি ইয়া করবেন, অল্টার প্রেস করে রাখবেন, আবার ক্লিপিং মাস্ক যখন সারাবেন বা আনক্লিপিং মাস্ক করবেন সেই ক্ষেত্রে আপনি অল্টার প্রেস করে রাখবেন। ওকে, বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া, ওকে, ধন্যবাদ। ওকে, তাহলে আপনাদের এখন আসতেছে ক্লিপিং মাস্ক লেয়ার নিয়ে। ওকে, আচ্ছা, লেয়ারের লকের বিষয়টা আসি। আহ, ধরুন আপনি এই ক্লিপিং মাস্কটা আমি যাই, ওকে, আমি শেপ এটা ডিলিট করে দিই। আমি মনে করি আমার ইমেজটাকে এইখানে আমার ডিজাইনের স্থির থাকবে, এটাকে আমি আর কোথাও নড়াবো না। তো সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমি যদি আহ, এই ইমেজটাকে না সরাই, তো দেখেন আমি যদি এখানে ক্লিক, ইমেজটা অনেক সময় দেখা যায় ডিজাইন করার সময় এইভাবে সরে যেতে পারে। আমি কি করব, এই ইমেজটাকে যদি আমি লক করি, দেখেন এই দুইটা শেপকে আমি ইমেজ আর শেপকে যদি সিলেক্ট করে এখানে যে লক আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন আমার ইমেজটা কিন্তু লক হয়ে গেছে। এখন কিন্তু আমি চাইলেই কিন্তু আমার এই ইমেজটা সিলেক্টও করতে পারবো না, আমি কিন্তু এটা নড়াইতেও পারবো না। দেখেন আমি লেয়ারটা যদি সিলেক্ট করি, সরি, এখানে লকটা চলে গেছে। লেয়ারটা যদি সিলেক্ট করেও কিন্তু আমি এটাকে কিন্তু সরাইতে পারবো না। এখানে দেখেন এগুলো কিন্তু ইজিলি কিন্তু আমি মুভ করাইতে পারতেছি, কিন্তু লক করার পর এটাকে কিন্তু আর কোনোভাবে মুভ করানো পসিবল না। তো যে ডিজাইনগুলো যখন করার পর আপনি ইমেজ না, যে কোনো কন্টেন্ট বা যে কোনো শেপ, যে কোনো এলিমেন্ট আপনার যখন মনে হবে যে আমার ডিজাইনে এইটা এইখানেই পারফেক্ট, এটাকে আমি আর কোথাও সরাবো না, তো সেই ক্ষেত্রে ওই ডিজাইনগুলোকে বা ওই ইয়াগুলাকে আপনারা লক করে রাখতে পারবেন।
ওকে, আর যদি লকটা যদি উঠা দিতে চান তো সেই ক্ষেত্রে জাস্ট এই যে লক আইকনের উপর ক্লিক করলে লকটা চলে যাবে। ওকে, লকের বিষয়টা বুঝতে পারছেন? ওকে, আচ্ছা তাহলে লক ব্যতীত আপনাদের আর থাকতেছে হচ্ছে ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং নিয়ে আপনাদের ইয়া দিব, ক্লিপিং মার্কস দেখানো হয়েছে, ফিল টাইপ, আচ্ছা টাইপ আর টাইপ ফিল্টারটা বাদ আছে আপনাদের একটু। ওকে, আচ্ছা ফিল্টারের অপশনটা একটু দেখেন, ফিল্টার অপশনটা কি, আগে ফিল্টারটা দেখাই পরে টাইপটা দেখাই, আপনাদের একটু শেষ দিব। ওকে, তাও তো অনেক দ্রুতই হয়ে গেছে আজকে, প্রশ্ন কম ছিল আজকে। ওকে, ফিল্টার অপশনটা কি? ওকে, আচ্ছা ভাই এক মিনিট। আসসালামু আলাইকুম। হ্যালো, জি জি আপু বলেন। এটাতে করতেছি এখন আছে 9 জন, মেবি এর আগে হচ্ছে একবার 11 জন দেখছিলাম, এখন 9 জন আছে। আচ্ছা, ওকে, সরি এলএডিপি থেকে ফোন দিছিল। ওকে, আচ্ছা এই বিষয়টা দেখেন, ফিল্টারের অপশনটা দেখাই আগে। ফিল্টারটা কি? ফিল্টারটা হচ্ছে আমরা বিভিন্ন শেপকে বিভিন্ন সময়, আমি এটাকে ওই পাশে নিয়ে আসি, এটা কালারটা আমি একটু পরিবর্তন করে নিই। কোনো কথা বলার প্রয়োজন না থাকলে একটু মিউট করে দেন। ওকে, আচ্ছা এখানে দেখেন ফিল্টারটা কি কাজ করে। ফিল্টারটা হচ্ছে আমি আরেকটা শেপের সাথে আমার কালারের যখন আমি একটু কম্বিনেশন করতে চাই, বা ওই কালারটার সাথে একটু কালারটা না বা শেপের উপরে একটু অপাসিটি কমায় বা শেপটা কালারটাকে আমি ইউজ করতে চাই, তো দেখেন আমি যদি মাল্টিপ্লাই ইউজ করি তো দেখেন আমার এই কালারটা কিন্তু রেড কালারটা কিন্তু ইমেজের উপরে আছে, শেপটা আছে, কিন্তু আমার ইমেজটাও দেখা যাচ্ছে রেড কালারের যে শেপটা, এই শেপটাও কিন্তু এখানে কিন্তু ভিজিবল দেখা যাচ্ছে, এবং নিচেও এইখানে দেখেন আমার রাউন্ডটা টোটালটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি যদি এইটাতে এসে যদি আবার এইখান থেকে ফিল্টার অপশনগুলো চেঞ্জ করি, দেখেন আমার কালারটা যদি আমি একটু দেখাই, উম, আচ্ছা এইটা দেখেন, এইটা হ্যাঁ, এটাতে দেখেন এখানে কিন্তু আমি যখন এই কালারটা দিলাম আমার এই কালারটা দেখেন ঠিক আছে এখানে, কিন্তু এখানে দেখেন আমার এই শেপের সাথে রেড যে কালারটা আছে এই কালারটার সাথে এটা একটা কম্বিনেশন হয়ে একটা নতুন একটা কালার টাইপের করছে। তো এই ফিল্টার অপশনগুলা অনেক সময় আমাদের ইউজ হয়। তো আমাদের ফিল্টার অপশনগুলো ডিজাইনে যখন যে যে বিষয়গুলো লাগে, আর ফিল্টার অপশনগুলো আপনাদের ইমেজ এডিটের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তো এইগুলা যখন ইমেজ এডিট বা আদার্স যে বিষয়গুলোতে লাগবে তখন আমরা আরো দেখাবো। তবে মেইনলি ডিজাইনের ক্ষেত্রে আপনার এই যে ইমেজ বা আদার্স যে মাল্টিপ্লাই যে শেপ গুলো আছে, যেমন আপনাদের দুই একটা যদি আমি দেখাই, এই যে বিষয়টা দেখেন, এটা মেবি এআই তে করা, হ্যাঁ এআই তে করা, কিন্তু এআই তো ফিল্টারিং অপশনটা লাগে। তো এই বিষয়টা দেখেন, আমি যদি এটা কপি করে নিয়ে আসি, দেখেন বিষয়টাকে টোটালি কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ভাবে ফিল্টারিং এর বা এখানে গ্রেডিয়েন্ট ইউজ করে করা হয়েছে, বা এখানে এই যে যে এখানে এই যে শ্যাডো টাইপের দেখা যাচ্ছে, বা এগুলা কিন্তু ফিল্টারিং অপশন দিয়ে ইউজ করে করা যায়। আবার এরা যদি যদি চায় যে না এখানে যদি সে সে কিভাবে করছে আমি জানি না, তবে এটা ফিল্টারিং অপশন দিয়েও করা যাবে। আবার চাইলে এইখানে গ্রেডিয়েন্টের কালারটা এইভাবে দিয়ে করা যায়, তবে ফিল্টারিং দিয়ে করাটা অনেক ইজি হয়ে যায়। তো ফিল্টারিং এর যখন ডিজাইন নিয়ে ক্লাস হবে বিস্তারিত, বা ডিজাইন যখন করতে যাওয়া হবে তখন আসলে ফিল্টারিং নিয়ে বাকি যে বিষয়গুলো থাকে বা প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আসে সেই বিষয়গুলো তখন আসলে ইনশাল্লাহ আপনাদেরকে দেখায় দিব।
ওকে, ফিল্টারিং এর আপাতত এই বিষয়টুকু কি ক্লিয়ার যে ফিল্টারিং আসলে কি টাইপের কাজ করা যায়? আচ্ছা, এখন টাইপে আসি। টাইপের বিষয়টা হচ্ছে কি আপনাদের ডিজাইনে এমন কোনো ডিজাইন নেই যে ডিজাইনটা করতে গেলে আপনাকে টাইপ ইউজ করতে হবে না বা টাইপ করতে হবে না বা কিছু লিখতে হবে না, কারণ আপনার ডিজাইনের মূল থিমটা কিন্তু আপনাকে ওই টেক্সটের মাধ্যমে তুলে আনতে হবে। আপনি যদি ফ্লায়ার করেন, ফ্লায়ারটা কি জন্য করতেছেন? আপনার কোম্পানি যে কোনো একটা প্রমোশন করার জন্য। তো প্রমোশনটা কিভাবে করবেন? আপনার প্রমোশনটা কিভাবে করবেন যে আপনার এই ডিজাইনটা কেন করা, ডিজাইনটা না, এই কোম্পানিতে কি আছে বা সার্ভিস বা অফার, এই টাইপের বিভিন্ন বিষয়গুলো নিয়ে করবেন। তো সেই ক্ষেত্রে আপনার অফার বা যাই হোক আপনি ওইগুলো যদি লিখে দেন, তো লিখে দেয়া লাগবে। তো সেক্ষেত্রে টাইপ টুলটা ইউজ করবেন। ওকে, সেক্ষেত্রে সেক্ষেত্রে টাইপ টুলটা কিভাবে বা কিভাবে ইউজ করা যায়? তো দেখেন, টাইপ টুলটা যদি আমি এখানে টাইপ টুলটা সিলেক্ট করি, এই যে টি লেখা, এটা হচ্ছে টাইপ টুল। টাইপ টুলটা যদি সিলেক্ট করে আমি যদি আর্টবোর্ডের ভিতরে যদি একটা ক্লিক করি, তাহলে দেখেন আমার ডামি লরিয়াম ইপসাম একটা লেখা আসে। তো এই লেখাটা আসার পর আমরা যদি চাইলে এটা এইভাবে রাখতে পারি, যদি আমরা ডামি হিসাবে রাখি। আর যদি চাই যে না আমরা এখানে রিয়েল কোনো কন্টেন্ট দিব, যে কোনো একটা বিষয় আমি লিখবো, তো এখানে যদি দেখেন লেখার পরে আমরা যদি লিখি, দেখেন এটাকে আমি একটু বড় করে নিই, দেখেন। ওকে, আমি এটা লিখলাম, লেখার পরে আমরা এটাকে প্লেসমেন্ট করতে পারি বা এখন টেক্সটের মূল টাইপের মূল বিষয়গুলোতে আসি, যে আমি চাচ্ছি যে আমার এই কালারটা আমি পরিবর্তন করব। তো কালারটা কিভাবে পরিবর্তন করব এখানে টেক্সটে? তো এর জন্য আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি এখান থেকে চাইলে কালার পরিবর্তন করতে পারি, এখান থেকে কালার পরিবর্তন করতে পারি। অথবা এখানে দেখেন এ লেখা আছে বা ক্যারেক্টার, ক্যারেক্টার অপশন যদি ক্লিক করে এখানে কালার অপশনে যদি ক্লিক করি, দেখেন এখান থেকে আমি চাইলে কালারটা পরিবর্তন করতে পারবো, এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো। আবার আমি এটা সিলেক্ট করে নিই। আবার এরপর আসি কালার পরিবর্তনের পরে আসি হচ্ছে আমাদের ফন্ট। ফন্ট নিয়ে আসলে ফন্টের বিষয়টা হচ্ছে আপনাদের ফন্টের পৃথিবীতে হিউজ পরিমাণ ফন্ট আছে। তো ডিজাইনের জন্য পারফেক্ট যে ফন্টগুলো দরকার সেই ফন্টগুলো ইনশাআল্লাহ আমি আপনাদের প্রোভাইড করব। আমি আপনাদের একটা ড্রাইভ করে ফন্টগুলো খুব তার দ্রুত দিয়ে দিব। 1200-1300 ফন্ট আছে যেগুলো আপনাদের আসলে কাজে দিবে, যে ফন্টগুলো কমার্শিয়ালি ফ্রি। আশা করি ফন্টগুলো আপনাদের ইউজেবল হবে খুব। আর ফন্টগুলো খোঁজার জন্য আপনাদের যে সময় ব্যয় করতে হয় সেটাও করতে হবে না হয়তোবা। আমার কাছে যে যতগুলো আছে সবগুলো আমি আপনাদের আশা করি দিয়ে দেবো। 1200-1400 ফন্ট আছে। তো আচ্ছা, এখানে দেখেন এই ফন্টটা যদি আমি এখানে চেঞ্জ করতে যাই, এইখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলো, এইখানে দেখেন নিচের দিকে আমি চাইলে কিন্তু যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো আমি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারতেছি। দেখেন আমি মাউসের কার্সার পয়েন্টটা চেঞ্জ মানে অন্যটায় নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার কিন্তু দেখেন ফন্ট কিন্তু স্টাইলটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এখন আমি যেটাতে দিব, দেওয়ার পরে আমি ওইটাতে ক্লিক করলে দেখেন আমার এই ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ফন্টের স্টাইলটা ফন্টের ইয়াটা চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে দেখেন আমি চাইলে এখান থেকে লিখেও দিতে পারি। আমি যদি এখানে যদি লিখি বেবাস, ওকে, দেখেন আমি এখানে বেবাসের বেশ কিছু অপশন আসছে, তো আমি বেবাস বোল্ড দিলাম। কে তার মামুন ভাই মাত্র আসলো। ওকে, এখানে দেখেন এখানে আমি যদি আপনি কিছু বলবেন? জি, আক্তার মামুন ভাই আপনি কিছু বলবেন? আর যদি কিছু না বলেন একটু মিউট করে ক্লাসটা করেন, আর অন্যরা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ধন্যবাদ ভাই। ওকে, এখানে দেখেন আমি যদি এখানে ফন্ট প্লাস নেম বা সরি যে ফন্ট ইউজ করতে চাই সেই ফন্টের নামটা যদি আমি এখানে যদি লিখি বা সার্চ দিই, সেক্ষেত্রে আমি ওই ফন্টটা এখানে ইউজ করতে পারবো। আচ্ছা, রেলওয়ে আছে কিনা আমি দেখি, সরি মেবি নাই। ওকে, আমি এখানে দিই
হারা ভরা আছে নাকি, মেবি যে হারা ভরা আছে। আচ্ছা এই ফন্টটা দেখেন, এই ফন্টটা আমি জাস্ট চেঞ্জ করি, দেখেন এটা আমার চেঞ্জ হয়ে গেল। আবার এখানে যদি আরেকটা অপশন দেখাই, রোবোটো, রোবোটো বোল্ড, আমি একটা রোবোটো বোল্ড ইউজ করলাম। এখন আমি চাচ্ছি না এটা একটু আমি থিন টাইপের করব বা একটু চিকন টাইপের করবো, এতটা মোটা না, তো সেক্ষেত্রে রোবোটো বোল্ড না দিয়ে আমি মিডিয়াম বা রেগুলার দিতে পারি। দেখেন এটা চিকন হয়ে যাবে। তো এইখান থেকে আসলে আপনার এইখান থেকে চাইলে আপনারা এই ইয়াগুলো চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন এখানে আমি যদি ইটালিক দিই, লাইট ইটালিক, আরো একটু চিকন হয় আর একটু বাঁকা টাইপের হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপর আসি ফন্টের হচ্ছে সাইজ। ডিজাইনের একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফন্টের সাইজ। কারণ পারফেক্ট সাইজ হচ্ছে আপনার ডিজাইনের, যেমন হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আপনি অফারের বিষয়টাকে অনেক সময় বেশিরভাগ সময় আমাদের হাইলাইট করতে হয়। তো অফারের বিষয়টা হাইলাইট করতে গেলে আমাদের তার মানে ফন্টটাকে একটু বড় করতে হয়, কিন্তু ওই হাইলাইটেড অপশনটাকে যদি আমরা ওই অফারটাকে যদি ছোট করে দিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অফারটা কিন্তু মানে আই ক্যাচিং হবে না, বা ওইটা কিন্তু আমাদের চোখে লাগবে না ডিজাইনে, বা মেইন যে আমাদের ফোকাস পয়েন্টটা কিন্তু এখান থেকে সরে যাবে। আচ্ছা, তো এই জন্য আসলে ফন্টটা আমাদের বড় বা ছোট করতে হয়। আসলে আমরা কখনোই এইখান থেকে এইভাবে টেনে কখনো ফন্ট ছোট বড় করব না। এই যে এইভাবে টেনে কখনো ফন্ট ছোট বড় করব না, কারণ এইভাবে ছোট বড় করলে ফন্টের হচ্ছে রেশিওটা অনেক সময় ঠিক থাকে না। তো এই জন্য করবো কি, আমরা এই যে এইখান থেকে, সরি, এই যে এইখান থেকে আমরা ফন্টের যে সাইজগুলো ডিফল্ট ভাবে কিছু সাইজ দেওয়া আছে, এই সাইজগুলোর মধ্যে যদি ফন্ট ছোট বড় করতে চাই, তো এইখান থেকে আমরা ফন্ট ছোট বড় করে নিব। আর যদি আমরা চাই যে না আমরা এখান থেকে লিখে আমাদের একটা নির্দিষ্ট একটা সাইজে আমরা ফন্টের সাইজ করব, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সেইভাবে লিখেও আমরা ফন্টের সাইজটা দিতে পারি। তো আমি 20 দিলাম, 20 হয়ে গেল। এইভাবে খুব সহজে আমরা ফন্টের সাইজগুলো আমরা এইভাবে দিতে পারি। আর কোনো সময় যে এইভাবে টেনে দিব না। আর ডিজাইনের ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, আপনারা কোনো সময় একটা জিনিস দেখেন, টেনে বড় করলে দেখেন এখানে পয়েন্ট আকারে হয়। আর চেষ্টা করবেন ডিজাইনে কোনো সময় ফন্টের সাইজটা আপনি পয়েন্টে না দিতে, কারণ পয়েন্টে যখনই দিবেন, পয়েন্টে দিলে একটু প্রবলেম আছে। ওই জন্য চেষ্টা করবেন কোনো সময় পয়েন্টে ডিজাইনের পয়েন্টে হচ্ছে সাইজটা না দিতে। ওকে, ফন্টের সাইজ না দিতে হয় আপনি 53, যেমন এখানে 153.35 38 আছে, এখানে হয় 53.53 রাখবেন, অথবা 154 করবেন, এটা বেটার। ওকে, আর নিচের যে বিষয়গুলো আছে এগুলো আসলে আমাদের খুব একটা এখন প্রয়োজন হবে না। এটা বিভিন্ন সময় এক একটা ডিজাইন এক এক ভাবে প্রয়োগ করতে হয়, তো ওই বিষয়গুলো আমরা দেখব। তবে এখন একটা জিনিস দেখেন, এটা যে এই যে ডাবল টি যেটা আছে, এটা হচ্ছে অল ক্যাপস। এটা হচ্ছে আমাদের টোটাল লেখাটাকে হচ্ছে ক্যাপিটাল লেটারে করে দিবে। যে লেখাটা আছে, সিলেক্ট করা যে লেখাটা আছে ওইটাকে ক্যাপিটাল লেটার করে দিবেন। যদি কখনো ক্যাপিটাল লেটার সবগুলা করার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে ক্যাপিটাল লেটারে করে দিবেন। ওকে, আর যদি আবার এটা তুলে দেওয়ার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে এটা তুলে দিবেন। তবে আপনারা চাইলে ম্যানুয়ালি হচ্ছে ক্যাপস লক চেপে আপনারা ক্যাপিটাল লেটার করার প্রয়োজন হলে ওইভাবে করবেন। ওকে, ওকে, ফন্টের এই বিষয়টা নিয়ে কি কোনো প্রবলেম আছে? আর আরেকটা বিষয়, আপনাদের যখন ডিজাইন করতে গিয়ে ডামি টেক্সট লাগবে, মানে টেক্সটগুলো সরাসরি কারোর রিয়েল কন্টেন্ট ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে ডামি টেক্সট ইউজ করতে হবে। তো ডামি টেক্সটের জন্য এই ওয়েবসাইটটা ইউজ করবেন। এইখানের থেকে যে টেক্সটগুলো আছে এগুলো কপি করে সরাসরি ইউজ করলে আপনার ডিজাইনে কোনো কপিরাইট আসবে না। তো এখান থেকে আপনার টেক্সটগুলো কপি করবেন। আপনারা চাইলে ওয়েবসাইটের নামটা লিখে রাখতে পারেন, অথবা আপনারা যদি গুগলে শুধু ডামি টেক্সট লিখে সার্চ দেন, তাহলে এই ওয়েবসাইটটা একদম ফার্স্টে আসবে। আর চাইলে লিখে রাখতে পারেন lipsum.com। আচ্ছা, এই বিষয়টা নিয়ে কি আর কোনো প্রবলেম আছে? আজকে মেবি আপনাদের আর মডিউলে কিছু নাই, না আর তেমন কিছু নাই। ওকে, এই বিষয়টাকে নিয়ে কি আপনাদের আর কোনো প্রবলেম আছে যা আজকে দেখালাম? এক এক করে একটু বলেন। জি, ভাই কেউ একজন বলুন যে প্রবলেম আছে কিনা আজকের বিষয়গুলো নিয়ে। আচ্ছা,
আজকে মেইনলি প্র্যাকটিস করবেন কি কি আমি বলে দিই। মেইনলি প্র্যাকটিস করবেন হচ্ছে ক্লিপিং মার্কসটা। ক্লিপিং মার্কসটা মাস্ট বি প্র্যাকটিস করবেন। আসলে একটু এলোমেলো করে নিয়ে দেখবেন ক্লিপিং মার্কস কি, ক্লিপিং মার্কস আমি যেভাবে দেখালাম এই বিষয়গুলো আবার করে দেখবেন। ক্লিপিং মার্কস করবেন, আবার ওইটাকে আচ্ছা ক্লিপিং মার্কস থেকে ইয়া করবেন, রিমুভ করবেন। তো এই বিষয়গুলো একটু দেখবেন। আর একটা বিষয় আপনাদের আজকে হোমওয়ার্ক থাকবে। ক্লিপিং মার্কসটা আসলে হোমওয়ার্ক হিসেবে ওইভাবে থাকবে না, তবে হোমওয়ার্ক হিসেবে যে বিষয়টা থাকবে এই বিষয়টা অবশ্যই একটি বিরক্তিকর বিষয়। বলে দিই, বিরক্তিকর বিষয়টা শুধু বিরক্তি না, অতিরিক্ত বিরক্তিকর একটা বিষয়। তো এখানে এই যে চলে আসছে উডেন বক্স, এই যে আমার স্ক্রিনটা কি দেখা যায় নাকি আমি ইয়া করে দিছি, অফ করে দিছি? স্ক্রিনটা দেখা যায়? ওকে। আচ্ছা, আমি উডেন বক্স ক্রিয়েট ফটোশপ লিখে সার্চ দিয়েছি ইউটিউবে, দেখেন কিছু ভিডিও আসছে উডেন বক্স। এইখান থেকে আপনারা ভিডিও দেখে, হ্যাঁ ভিডিও দেখে একটা করে উডেন বক্স করবেন সবাই। এটা যদিও একটু বিরক্তিকর বিষয় হবে, কিন্তু এই বিষয়টা করবেন এবং চেষ্টা করবেন প্রয়োজনে যদি দুইবার পারেন দুইবার করবেন। কারণ এইখানে যে অপশনগুলো দেখাবে এগুলো যদি ফটোশপে এক্সপার্ট হতে চান তাহলে কিন্তু এই অপশনগুলোকে কিন্তু আপনাকে খুব ভালো করে জানতে হবে ফটোশপে কাজ করতে গেলে। তো এই অপশনগুলো কিন্তু খুব ভালো করে দেখবেন। আর আশা করি যে এটা একটু বিরক্তিকর, তবে কাজটা ভালো লাগবে আর কাজটা খুব মনোযোগ দিয়ে করবেন, কারণ অনেক ভালো কিছু এখানে শিখতে পারবেন। মানে এখানে বেশ কিছু ভিডিও আছে, আপনারা যে কোনোটা দেখতে পারেন। তবে উপরের যে ফার্স্টের যে দুইটা ভিডিও আছে একই চ্যানেলের মেবি, হোসাইন কবির ভাইয়ের মেবি, হ্যাঁ এই ভিডিওগুলো দেখতে পারেন। অথবা এই যে নিচের দিকে আরেকটা আছে দেখলাম মেবি, যে এইটা মেবি। তো এই ভিডিওগুলো দেখে আপনারা একদম সেম টু সেম হচ্ছে এই উডেন বক্স ওনারা যেভাবে করছে, কালার থেকে শুরু করে কালারের কোডগুলা কিভাবে বসানো লাগে ওনারা একটু দেখাবে। আর প্লাস হচ্ছে ব্লেন্ডিং মোড। আমি যে এই যে এখানে যে স্ট্রোক দেওয়ার সময় যে একটা কাজ করলাম এই যে ডাবল ক্লিক করে, তো এই ব্লেন্ডিং মোডটা, এই যে ব্লেন্ডিং মোডটা, এই ব্লেন্ডিং মোডের যে সরি সরি এই ব্লেন্ডিং মোডের যে অপশনগুলো আছে এই অপশনগুলোর টোটালটা কি মানে ইউজ কিভাবে করে কি কি কাজ করা যায় বা এই ব্লেন্ডিং মোডগুলোর কাজ কি, এইগুলো আসলে আপনারা যদি এই উডেন বক্সটা করেন, আমি আশা করি আপনারা প্রায় 70 থেকে 80% আসলে একটা উডেন বক্স করার পরে ব্লেন্ডিং মোডের অপশনগুলো বুঝতে পারবেন যদি মনোযোগ সহকারে দেখেন। কারণ আর ব্লেন্ডিং মোডের অপশনটা কিন্তু আপনাকে মানে পরবর্তীতে ফটোশপের কাজগুলো করতে গিয়ে অনেক আগায় নিবে। এই জন্য ব্লেন্ডিং মোডের অপশনটা চাই খুব ভালো করে দেখবেন আপনারা। ওকে, এখন কি আপনাদের আর কোনো প্রবলেম আছে? থাকলে একটু বলুন। জি জি। আচ্ছা, যদি আপনার সমস্যা হয় সেক্ষেত্রে আমি যে ভিডিওটার কথা বললাম, ভিডিওটা আপনার উডেন বক্স ক্রিয়েট ফটোশপ এটা লিখে ইউটিউবে সার্চ দিয়ে আপনি এই এই ভিডিওটা দেখলে যদি এই ভিডিওটা নিয়ে কাজ করেন বা এই উডেন বক্স নিয়ে কাজ করেন, তাহলে গত দুইটা ক্লাসে মানে যে বিষয়গুলো আছে আপনার ওই বিষয়গুলো যদি কিছুটা কনফিউশনও থাকে, আপনি এই একটা উডেন বক্স করতে গিয়ে টোটাল বিষয়টা পাবেন। আচ্ছা, আর ব্লেন্ডিং মোডের অপশনগুলো অবশ্যই খুব ভালো করে এবং মনোযোগ সহকারে দেখবেন, কারণ ব্লেন্ডিং মোডের অপশনগুলো কিন্তু আপনাকে পরবর্তীতে কিন্তু অনেক কাজে দিবে ডিজাইনের ক্ষেত্রে। কারণ ব্লেন্ডিং মোডের কাজগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ ফটোশপে এক্সপার্ট হতে গেলে ব্লেন্ডিং মোডে এক্সপার্ট হতে হবে। আচ্ছা, আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে গ্রুপে নক দিবেন, আমি চেষ্টা করব। আর গতকালকে হয়তোবা আপনারা অনেকেই দেখলাম মনে হয় গ্রুপে কিছু ইয়াতে বলছিলেন, আমি হয়তোবা আপনাদের ওইভাবে রিপ্লাই মেবি দিতে পারি নাই আমার একটু প্রবলেমের কারণে। আপনারা মেবি উপরে বলছিলেন কি না আপনাদের গ্রুপে না আরেকটা গ্রুপে, আমার একটু প্রবলেমের কারণে ওই গ্রুপে আমি খুব একটা রিপ্লাই, আপনাদের গ্রুপে অবশ্য খুব কিছু বলা হয় নাই। আচ্ছা, যদি কোনো প্রবলেম হয় গ্রুপে জানাবেন অবশ্যই, আমি যদি ফ্রি থাকি ইনশাল্লাহ আমি আপনাদের চেষ্টা করবো সবসময় সহযোগিতা করার। ওকে, আর আপনাদের কি কোনো প্রবলেম আছে? আর প্রজেক্টগুলো অবশ্যই জমা দিবেন, কারণ প্রজেক্টগুলো জমা না দিলে বা প্রজেক্ট না করলে কিন্তু আপনারা পিছায় যাবেন, কারণ আপনারা নিজেদের সাথে নিজেরা ফাঁকিবাজি দিবেন বা ধোকা দিবেন। এই জন্য অবশ্যই আপনাদের উচিত যে আপনারা হচ্ছে ইয়াগুলো করবেন, আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করবেন। জি, মুজাহিদুল ইসলাম ভাই কিছু বলবেন?
আচ্ছা এখনই তো এখন আমার হচ্ছে গা স্ক্রিনটা হচ্ছে গা ল্যান্ডস্কেপে আছে, আসলে আমি ভার্টিক্যালি মেবি করতে পারবো না, কারণ এখানে তো করাটা পসিবল না, কারণ ওইরকম তো অপশন নেই। আপনি মেবি পারবেন না, মেবি পারবেন না। আপনার, আপনি কি হচ্ছে গা ফোনে করবেন নাকি? আচ্ছা আপনার ওই যে, আচ্ছা ফোনে আপনি মেবি হচ্ছে ওই যে লম্বালম্বি ভাবে যেভাবে ইয়া করেন, আপনার ফুল স্ক্রিনটা হচ্ছে না এই তো। আচ্ছা আপনার ওই যে, আপনার অটো রোটেট দেন সেটিংসে গিয়ে, আপনার ওই যে ভিডিও দেখার সময় যে ভিডিও বা ফোনের যে অটো রোটেট থাকে না, অটো রোটেট দিলে আপনি ফোনটা ল্যান্ডস্কেপ মোড করলে আপনার ভিডিওটা ল্যান্ডস্কেপ মোড হয়ে যাবে আশা করি। আচ্ছা, আর আজকের ক্লাস তো প্রায় শেষ, আজকে তো আর দেখানোর মতো কিছু নাই, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে করতে পারেন, আপনাদের তো টাইম আছে। আচ্ছা, আপনাদের এখন আর কোনো প্রবলেম নেই, প্রবলেম নেই বলতেছে, আমার দেখানোর মতো আজকের ক্লাসে কিছু নাই, তো আপনাদের প্রবলেম থাকলে একটু বলতে পারেন। আমার মডিউলের ক্লাসটা প্রায় শেষ, ক্লাসটা শেষ প্রায় না, শেষ। শুধুমাত্র ওই যে আপনাদের ব্লেন্ডিং মোডে যে কাজটা দিলাম, এটা হোমওয়ার্ক হিসাবে ইউটিউব দেখে করবেন। জি ভাই, আপনি কিছু বলবেন, বললে বলেন, যদি কোনো প্রবলেম থাকে প্লিজ। জি, আপনাদের কি কোনো প্রবলেম আছে? আচ্ছা, আচ্ছা কাজ করলে দেখা যায়। আচ্ছা ফাইমা আপু কিছু বলবেন, আপনি আনমিউট করছেন মেবি। জি, প্রবলেম থাকলে বলুন। জি, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা যেহেতু সময় আছে, আচ্ছা এখন গত ক্লাস নিয়েও যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারেন, বা কেউ ছিলেন না এমন কেউ আছেন যে ওইটা বিষয় বুঝেন নাই, বা অন্য কোনো বিষয়, যেহেতু সময় আছে এই জন্য আপনাদের প্রশ্ন করার সুযোগ দিলাম, আপনারা ডিজাইন বা আদার্স রিলেটেড মার্কেট প্লেস নিয়ে প্রশ্ন করতে পারেন, চেষ্টা করবো আমি। জি, আপনাদের কিছু বলার থাকলে বলুন।